আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আমরা সেই সত্তার বিষয়ে, যে সত্তা এই পৃথিবীকে সৃষ্টি করছেন, এই আসমান এই জমিনকে সৃষ্টি করছেন আপনাকে এবং আমাকে, সৃষ্টি করছেন আপনার পিতাকে মাতাকে এবং আমার পিতা মাতাকে। এক কথায় যিনি সৃষ্টি করছেন কুল কায়নাত, সমস্ত কিছু, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই তিনি সৃষ্টি করছেন। তাহার এই সৃষ্টির পিছনে একটি মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকুল তাহার ইবাদত করবেন এবং সৃষ্টিকুল তাকে সর্বদা স্মরণ করবেন। সেই স্মরণ করার ক্ষেত্রে প্রথম সেটি হচ্ছে যে মানব জাতির কল্যাণে নামাজ আদায় করা এবং এই পৃথিবীতে এই সমাজে নামাজ কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠিত করা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই পৃথিবী হচ্ছে যে মানব জাতির জন্য একটি জমিনের মতো, একটি ক্ষেতের মতো, যেখানে আমরা আবাদ করব এবং এই আবাদের ফল, এই আবাদ থেকে যে সমস্ত ফলগুলো আমরা পাবো সেগুলো আমরা আখিরাতে ভোগ করব এবং পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দান করবেন। দুনিয়াটা হচ্ছে যে আমাদের জন্য একটি ক্ষেত খামার। আমরা এখানে অবশ্যই পরকালের জন্য কোনো কিছু আবাদ করব, চাষ করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে এখান থেকে ভালো একটি ফলাফল আমাদের জন্য রাখবেন। তো আরেকটি বিষয়, আল্লাহ তাআলার 99টি নাম আছে, 99টি নাম আছে, একটি নাম কম 100 নাম, অর্থাৎ 99টি নাম যেখানে আছে সবগুলোই, কিছু নাম সেখান থেকে আছে আপনার গুণবাচক, আর একটি আছে জাতবাচক। জাত হচ্ছে যে আল্লাহ তাআলার জাতি নাম, সেটা হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহু, এটি হচ্ছে যে আল্লাহ তাআলার জাতি নাম। আর বাকি নাম যেগুলো আছে সেগুলো গুণবাচক নাম। তো আল্লাহ তাআলার সমস্ত নামের মধ্যে দুইটি নাম অতি গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে আপনারা প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় যদি এই দুটি নাম আপনারা স্মরণ করতে করতে অথবা মুখে উচ্চারণ করতে করতে ঘুমাই যান, ইনশাআল্লাহ মনে যদি, আপনাদের অন্তরে যদি কোনো ন্যাক নিয়ত থাকে, আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবেন। এই দুটি নাম আমরা সবাই জানি, অত্যন্ত সহজ, কিন্তু আমরা ইবাদতের রাস্তাটা বুঝি না বা কিভাবে এটা আমল করতে হয় সেটা জানি না। এটা হচ্ছে যে সূরা ইখলাস, আমরা যেটা জানি অনেকেই, আলহামদুলিল্লাহ অনেকেই জানে, ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত অনেকেই জানে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতের পরবর্তী যে আয়াতটি আছে সেটা আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহু আল্লাহ তাআলার জাতি নাম, আস-সামাদু আল্লাহ তাআলার সিফাতি নাম। ইনশাআল্লাহ আপনারা ঘুমানোর আগ মুহূর্তে ওযু করে পবিত্র অবস্থায় শুয়ে পড়বেন, ঘুমের দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপর এই দুটি নাম জপতে জপতে মুখে উচ্চারণ করতে করতে ইনশাআল্লাহ ঘুমাই যাবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই পেরেশানি থেকে মুক্ত করবেন এবং কোনো যদি ন্যাক নিয়ত আপনার অন্তরের মধ্যে প্রবেশ করে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এগুলো সম্পূর্ণরূপে পূরণ করবে। দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।